ঈদের তো আর মাত্র দুদিন বাকি, আপনাদের বেচা বিক্রি কেমন দেখছেন? বেচা কিনা এখনো লাগা নাই, তবে মোটামুটি বেচা কিনা হইতেছে ভালো আর কি। আপনার এইবার ঈদের হাটে আপনি কত পিস গরু এনেছেন? আমরা এখানে আনছি হলো, এই জায়গা আনছিল 10টা। কতদিন হলো এসেছেন আপনি? আসছি আজকে 5 দিন। 5 দিনে কত পিস বিক্রি হয়েছে? 5 দিন আমাদের এখান থেকে একটাও বিক্রি হয় নাই, তো ওইখান থেকে 3-4টা গরু বিক্রি হয়েছে আমাদের দেশের ফরিদপুরের। মানে আপনি এখানে 10 পিস নিয়ে এসেছেন, আজ এখন পর্যন্ত এক পিসও বিক্রি হয়নি। না, এখনো বিক্রি হয় নাই। মানে আপনি এখন কি সামনে আশা করছেন আপনার গরুগুলো বিক্রি করে শেষ করতে পারবেন? হ্যাঁ, জি জি জি, পারবো ইনশাল্লাহ। এখানে হাট নিয়ে আপনাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? না না, সমস্যা হইতেছে না। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিক্রেতার সাথে আমরা কথা বললাম। তিনি 10টি গরু নিয়ে হাটে উপস্থিত হয়েছেন। 5 দিন হয়ে গেছে, ঈদের আর মাত্র 2 দিন বাকি। এখন পর্যন্ত সে একটি গরুও বিক্রি করতে পারেনি। আমি আপনাদেরকে যুক্ত করেছি যাত্রাবাড়ি পশুর হাট থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে আরও কিছু বিক্রেতা বা যদি ক্রেতাকে আমরা পেয়ে থাকি তাদের সাথে কথা বলানোর চেষ্টা করব। কাকা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা, ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, আপনাদের বেচা বিক্রি কেমন দেখছেন? কিছুই নাই, বেচা কেনার কোনো খোঁজ খবর নাই। গরু যা দাম করে তাতে কেনার মতন বেচার মতন কোনো পজিশন নাই আর কি। আপনি কতদিন হলো এখানে এসেছেন? আমি 3 দিনে জায়গাইছি। কয়টি গরু নিয়ে এসেছেন? আনছি 40টার মতো। কয়টি বিক্রি হয়েছে এই পর্যন্ত? একটাও না। 40টা নিয়ে এসেছেন, 3 দিন হয়েছে, একটা গরু বিক্রি হয়নি। একটা বিক্রি মানে হয়। আসলে যে বিক্রি হচ্ছে না, মানে আপনি কি মনে করছেন সমস্যাটা কোথায়? সমস্যা যা দাম করে তাতে কোনো মানে বিক্রির পজিশন না আর কি। অনেক কম দাম। ক্রেতাদের সমাগম কি দেখছেন? কিছুই নাই, ক্রেতার কোনো নাই। আমি সকাল থেকে অনেকগুলো আপনাদের যে স্টলগুলো ঘুরে দেখেছি, কোনো ক্রেতা এখন পর্যন্ত পাইনি। মানে আপনার সামনে আপনার আশা কি? আশার ভিতরে যদি ইন্ডিয়ান গরু না ছাড়ে সরকার, তাইলে হয়তো মনে হয় যে বেচা কেনা এমন ধরনের একটা কিছু হবে। আর যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে মনে করেন বেচা কেনা এমন ভাবে একেবারে দেশি গরু থেকে যাবে, অনেক থেকে যাবে। তাহলে কি আপনার সরকারের কাছে কোনো দাবি আছে? সরকারের কাছে একটাই দাবি, ইন্ডিয়ান গরু সেটা আসালি এলো। ঠিক আছে, ভালো থাকবেন কাকা। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। আসলে সে এখানে 3 দিন হয়েছে তার গরু নিয়ে এসেছে, সে 40টি গরু নিয়ে এসেছে, কিন্তু এই পর্যন্ত একটি গরু সে বিক্রি করতে পারেনি। আসলে তারও একই মতামত, এবং সরকারের কাছে তার একটা জোরালো দাবি যেন ইন্ডিয়ান গরু যেন কোনো মতেই এন্ট্রি না দেওয়া হয়। তাহলে তারা চিন্তা করছে যে এখনও যে সময়টুকু আছে তারা তাদের যেই কাঙ্ক্ষিত সাফল্যটি অর্জন করতে পারবে, বা যে গরুটি নিয়ে এসেছে গরুগুলো বিক্রি করে তাদের খরচগুলো উদ্ধার করতে পারবে। কাকা, একটু কথা বলা যাবে? আমি যদি মেসেঞ্জার থেকে আপনি কি গরু কিনতে? কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি গরু কিনতে এসেছেন? জি আমি গরু কিনতে এসেছি। বাজার কেমন দেখছেন? ওরা তো আসলে অনেক দাম, গরু দাম ছাড়তেছে না, কিন্তু কেনার ইচ্ছায় আসছিলাম। আমি সকাল থেকে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে ক্রেতারা ঘুরতে আসছে, কিনতে আসছে না। মানে তাদের মতামত দাম আপনার কম বলছে না, মানে ক্রেতারা দাম কম বলতেছে আর কি। না, এইটা ব্যাপারীদের ভুল ধারণা, যে মার্কেটে আসে সে গরু কেনার জন্যই আসে। হ্যাঁ, হইতেও পারে কেউ হয়তো ঘোরার জন্য আসছে, কারণ ঢাকা শহরে গরু রাখার জায়গার অভাব আছে, কিন্তু সবার জন্য নয়। এখন তারা যেভাবে হাতে বিগতে দাম চায়, এভাবে তো গরু কেনা সম্ভব না। ঠিক আছে কাকা, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি। আসলে বিক্রেতা জানাচ্ছে যে ক্রেতারা দাম কম বলতেছে, এবং ক্রেতারা জানাচ্ছে বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছে। আপনি তো বিক্রেতা না? হ্যাঁ, কতদিন হলো এসেছেন এখানে? আমি গত রোববার আসছি। গত রবিবারে কয়টি গরু নিয়ে এসেছেন? 10টি। এ পর্যন্ত কয়টি বিক্রি হয়েছে? একটাও না। একটিও বিক্রি করেননি? মানে কেন, আপনার কারণটা কি মনে হচ্ছে, বিক্রি হচ্ছে না কেন? এই তো কাস্টমার কম গরুর বাজারে, এই কারণেই। মানে কাস্টমার সমাগম কম বললেই চলে। যারা আসছে তারা কি ঠিকমতো দামাদামি করছে? কম দাম করে,
আপনি আর তো ঈদের দুই দিন বাকি, যদি বেচা বিক্রি না হয় কি করবেন? চেষ্টা করুন বেচার জন্যই, তারপর না বেচালে দেশে নিয়ে যাবো। আপনি কি নিজস্ব গরু না আপনি জাস্ট ঈদের সময় গরু ব্যবসাটা করেন? আপনি নিজে পালেন, বিক্রি না হলে আপনার বাড়িতে নিয়ে চলে যাবেন? বাড়িতে নিয়ে যাবো গরু ফেরত। আপনার জন্য শুভকামনা। আর সুপ্রিয় দর্শক, আসলে আপনি যেমন শুনতে পাচ্ছেন ওনারও অনেকগুলো গরু নিয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। আমরা রাজধানীর বিভিন্ন হাটগুলো ঘুরে দেখেছি, আসলে সব বিক্রেতারই একই মতামত যে ক্রেতার সমাগম একদমই কম, এবং যাই দু একজন আসছে তার মধ্যে দর্শনার্থী বেশি, ক্রেতা কম, এবং যদিও দু একজন ক্রেতা থেকে থাকে তাদের দাম তাদের সাথে মিলছে না বা দাম অনেক কম বলছে আর কি, এই জন্য তারা গরুগুলো বিক্রি করতে পারছে না এখনো। আমরা লাস্ট সময়ে এইমাত্র যার সাথে কথা বলেছি, আসলে সে কোনো ব্যবসায়ী না, তার নিজের পালের গরু। সে বলছে যদি বেচা বিক্রি না হয় সে তার বাড়িতে গরুগুলো ফিরিয়ে নিয়ে যাবে আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো আমাদের চ্যানেলে দেখে থাকবেন, আমরা গত কয়েকদিন আগে রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে একটি গরুর লাইভ করেছিলাম, গরুর হাটের, আসলে পশুর হাটের। আমরা ঠিক ওখানেও সে একই চিত্র দেখেছি যে ক্রেতার সমাগম কম, কিন্তু ঈদের আর মাত্র দুদিন বাকি। এখনও যদি ক্রেতার সমাগম এত কম থাকে আসলে, তাহলে বিক্রেতারা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে যে তারা গরুগুলো বিক্রি করবে কিভাবে, বা তাদের যেই খরচটা, এই খরচটা তারা পোষাবে কিভাবে। সুপ্রিয় দর্শক, আমাদের এক দর্শক জানতে চেয়েছে কতদিন ধরে এখানে হাট থাকবে। আর মাত্র দুদিন থাকবে, আর সর্বোচ্চ ঈদের 1-2 দিন পর পর্যন্ত থাকে অনেক সময়। এরপরে হয়তো বা তারা হাটটা এখান থেকে সরিয়ে নেবে। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল সর্বশেষ আমার কাছে যাত্রাবাড়ি পশুর হাট থেকে। পরবর্তী আপডেটে আপনাদেরকে যুক্ত করব। শেষ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দ্য ডেইলি মেসেঞ্জারের সাথে থাকুন।